আসসালামু আলাইকুম। আজকের পোস্টারটা দেখে অলরেডি কিন্তু বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে খেজুরের গুড় কোন সময়ে সবচেয়ে নিরাপদ এবং কোয়ালিটিফুল খেজুরের গুড় পাওয়া সম্ভব। এই ভিডিওটা এই সময়ে এই কারণেই করতেছি, এখন সামনে শীত চলে আসছে। অলরেডি খেজুরের গাছে নাড়ি পাতা হচ্ছে। আপনার এই হাঁড়ি থেকে রস হবে। তো অনেকেই কিন্তু খেজুরের গুড় কিনতেছেন, ঠিক আছে? তো এই কারণে আমার এই ভিডিওটা করা, জাস্ট আপনাদের একটু সচেতন করা যেন আপনারা খেজুরের গুড়টা কিনে না ঠকেন, ঠিক আছে? তো আমাদের এই চ্যানেল থেকে আমরা আরও ভিডিও করব। তাই আমার এই ভিডিও থেকে যদি আপনি সামান্য পরিমাণে উপকৃত হন বা আমার মতের সাথে যদি আপনার মত মিলে যায়, সেক্ষেত্রে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন অথবা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। তার কারণ আমরা সামনে আরও অনেক ভিডিও আপলোড করব এই খেজুরের গুড়ের অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যে জিনিসগুলো আপনাদের সবার জানা উচিত, ঠিক আছে? যেহেতু আপনি খেজুরের গুড় কিনে খান, সেই জন্যই আপনার জানা উচিত। তাছাড়া আপনি ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তো আজকের টপিকটা হচ্ছে যে কোন সময়ে খেজুরের গুড়, নিরাপদ খেজুরের গুড় এবং কোয়ালিটিফুল খেজুরের গুড় পাওয়া সম্ভব। আসলে এই টপিকটা বা এই প্রশ্নের উত্তরটা খোঁজার আগে আরও একটা প্রশ্নের উত্তর জানা উচিত। সেটা হচ্ছে যে খেজুরের গুড় তৈরির জন্যে আসলে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন বা জরুরি? যেগুলো ছাড়া খেজুরের গুড় তৈরি করা সম্ভবই না। তো এই ২ টা প্রশ্ন হচ্ছে, এই ২ টা প্রশ্নের অ্যান্সার জানলেই আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন খেজুরের গুড় তৈরির জন্য সবচেয়ে জরুরি যে জিনিসটা, সেটা হচ্ছে খেজুরের গাছ। আশা করি খেজুরের গাছ থেকেই রস হয়, এটা আমরা সবাই জানি। আর দ্বিতীয় যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে শীত। প্রচুর পরিমাণে শীতের প্রয়োজন হয়। এখন আপনার মনে করুন খেজুরের গাছ আছে, রস হচ্ছে কিন্তু শীত নাই। তাহলে কিন্তু ভালো মানের গুড় পাওয়া সম্ভব না। বা নিরাপদ যে গুড়, আমরা যেটাকে নিরাপদ গুড় বলি, যেটা কোনো কেমিক্যাল বা অন্যান্য কোনো কিছু ছাড়া যে গুড়টা, এই গুড়টা কিন্তু সম্ভব না। তার কারণ হচ্ছে যে শীত যত বেশি হবে, আপনার রসের কোয়ালিটি তত ভালো হবে। অর্থাৎ রসটা আপনি যদি সকালবেলা রসটা একটা পরিষ্কার পাত্রে আপনি ঢালেন, সেক্ষেত্রে দেখবেন যে আয়নার মতো ঝকঝক করতেছে, ঠিক আছে? আর এই পাত্রে যদি আপনি তাকান, আপনার চেহারা দেখা যাবে এক কথায়। এতটা ক্লিয়ার হয় এই খেজুরের রসগুলো যদি শীত বেশি হয়। আর যদি শীত কম হয়, সেক্ষেত্রে আপনার এই রসটা আপনার ঘোলায় যাবে, ঠিক আছে? এই রস থেকে যে গুড়গুলো আপনি করবেন, এই গুড়গুলো কিছুটা টকের মতো হয়। আর যদি শীতটাও অনেক বেশি হয়, সেক্ষেত্রে আপনার রসগুলো হবে অনেক কোয়ালিটিফুল, ঠিক আছে? অনেক ঝকঝকে পরিষ্কার। আর এই রসটা হয় অনেক সুমিষ্ট, ঠিক আছে? তাই ওই রসটা জাল করে যে আপনি গুড়টা বানাবেন, সেই গুড়টা আপনি যে গুড়ই বানান, আপনি মনে করেন পাটালি বানাবেন অথবা আপনি ঝোলা গুড়, দানাদার গুড়, যাই করেন না কেন, যা করবেন তাই হবে। খুব ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আপনার শীত কম হয়, সেক্ষেত্রে ওই রসটা হবে ঘোলা যাবে। আর এই রস থেকে আপনি যতই চেষ্টা করুন, আপনি ভালো মানের গুড় তৈরি করতে পারবেন না এক কথায়। আপনি যত রকম, যত বড়ই আপনার হচ্ছে ভালো মানের গাছই হোক বা অভিজ্ঞ গাছই হোক, সেটা পারবেই না। সেজন্য সবচেয়ে জরুরি দরকার হচ্ছে শীত। এখন আমাদের দেশে শীতকাল যে ২ টা মাস আমরা সবাই জানি। যেহেতু আপনিও একজন এডুকেটেড পারসন, তাই আপনিও জানেন। সেটা হচ্ছে যে পুষ মাস আর মাঘ মাস, এই ২ মাস নিয়ে আমাদের কিন্তু শীতকাল, ঠিক আছে? শীত ঋতুটা। আর যদি আমরা ইংরেজিতে হিসাব করি, সেক্ষেত্রে কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই ২ মাস। তো এই যে শীত যদি অগ্রিম কিছুটাও আসে, সেক্ষেত্রে ডিসেম্বর থেকে আমরা কিছুটা ভালো মানের শীত পাই। আর ডিসেম্বরের আগে হালকা, হালকা শীত পড়ে। এই শীতে কিন্তু খেজুরের গুড়টা খুব ভালো মানের করা সম্ভব হবে না। ঠিক এখন যে আজকে ভিডিওটা করতেছি আমি হচ্ছে নভেম্বরের ১০ তারিখে। এখন কিন্তু আমি একটা শার্ট গায়ে দেয়া ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আমি কিন্তু এই ভিডিওটা করতেছি। আসলে যদি বেশি মানে খুব বেশি শীত পড়ে, সেক্ষেত্রে কিন্তু শুধু একটা শার্ট গায়ে দেয় এই সময় থাকা সম্ভব না, ঠিক আছে? তো ওই সময়ে আপনি খেজুরের গুড় কিনবেন যখন প্রচুর পরিমাণে শীত পড়ে। আমরা শীতের আ দাপটে বাইরে বের হতে পারি না। দেখা যাচ্ছে যে রাস্তাঘাট সবকিছুতে শুধু আ কুয়াশা থাকে। তারপরে আপনার এক কথায় আমরা শীতে আ ওই সময়টা অনেকটা কাবু হয়ে যায়। ঠিক ঐরকম মুহূর্তে যদি আপনি খেজুরের গুড় কিনেন, তাহলে ধরে নেন আপনি ভালো মানের খেজুরের গুড় পাবেন। এখন আপনি যেখান থেকেই নেন, সেটা আপনার ব্যাপার। অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকেই কিনবেন।
যেহেতু আপনার পরিবার পরিজন নিয়ে আপনি খেজুরের গুড়টা খাবেন, উপভোগ করবেন। এটা অনেক ভালো একটা খাবার, ট্র্যাডিশনাল খাবার আমাদের এই দেশে। তাই আমি বলব যে তাহলে ডিসেম্বর থেকে অন্তত ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত আপনি যদি গুড় কিনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো মানের গুড় পাওয়ার একটা নিশ্চয়তা পাবেন। আমার একটা বিশ্বাস। এটা আ আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর আমার এই ভিডিও থেকে আপনি যদি কোনো উপকৃত হন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা কিন্তু ভিডিও করব এই খেজুরের গুড় নিয়েই। আসসালামু আলাইকুম।